আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা মার্চেন্ট সেন্টারের খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব। আমি মার্চেন্ট সেন্টার নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি, টোটালি একটা সিরিজ। এই সিরিজগুলো দেখে আপনারা টোটালি গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন বা গুগল মার্চেন্ট সেন্টার উপর একজন এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। যে কোনো মার্কেট প্লেস বলেন, যে কোনো কোম্পানি বলেন, যে কোনো জায়গায় আপনি কম্পিটিশন করতে পারবেন এই কাজগুলো শিখে। যদি আপনি আমার সিরিজের স্টেপ বাই স্টেপ A to Z ভিডিওগুলো দেখে থাকেন। আজকে হচ্ছে আমরা মিসপ্রেজেন্টেশন নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি আমাদের মার্চেন্ট সেন্টারে যাই, প্রাইমারি ফিড আমরা যে ফিডগুলো তৈরি করেছিলাম দেখেন, এখানে আমরা ম্যানুয়ালি তৈরি করেছি মার্চেন্ট সেন্টারের। মার্চেন্ট সেন্টার কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে শপিফাই দিয়ে করতে হয় আমি দেখিয়েছি। তো আজকে আরো একটা ফিড নিয়ে আলোচনা করব, সাপ্লিমেন্টাল ফিড, যেটা হচ্ছে আমাদের মিসপ্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রবলেমে পড়তে হয়। সাপ্লিমেন্টাল ফিড বলতে কি, আমি যদি একটু ক্লিয়ার করি, যেমন আমরা এখানে ম্যানুয়ালি যে ফিডটা তৈরি করেছি, আমি গুগল শিটটা ওপেন করি। এই যে আমি যে শিটটা তৈরি করেছি এটা ম্যানুয়ালি ভাবে তৈরি করেছি। তো এখান থেকে আমরা সাপোজ আমি এই টাইটেল বা আইডি বা ডেসক্রিপশন যে কোনো একটা কিছু মিস্টেক করেছি। দেখুন আমি এই প্রোডাক্টের এই লাইনটা মিস্টেক করেছি, ডেসক্রিপশনটা আমি দিই নাই। যদি আমার মার্চেন্ট সেন্টারে এখানে কোনো ফিক্স ইস্যুতে যে মিসপ্রেজেন্টেশন, আমাদের যদি এই ডেসক্রিপশনের উপর মিসপ্রেজেন্টেশন মানে আসে, আমরা চাইলে ম্যানুয়ালি ভাবে এখান থেকে ওপেন করে ওইটা দেখতে পারবো। এবং যদি আমরা চাই না একটা সাপ্লিমেন্টাল ফিডের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করব, যেমন আমি এখানে যদি অ্যাড এ সাপ্লিমেন্টাল ফিড, আমি যদি এখানে ক্লিক করি, সাপ্লিমেন্টাল ফিড নেম, আমাদের একটা ফিড নেম দিতে হবে। তো আমি এখানে আমি দিই নিউ সাপ্লিমেন্টাল ফিড। নিউ সাপ্লিমেন্টাল ফিড আমি এটা কপি করে দিয়ে দিই। জাস্ট আমরা যে ফিডটা তৈরি করলাম এই নামে। এটা আমি কিভাবে, সেম যদি হয় আমার গুগল শিট, শিডিউল ফেস, এই প্রত্যেকটা আমি দেখিয়েছি। আমরা সেটা সিলেক্ট করব, তারপর কন্টিনিউ। তারপর এখান থেকে আমরা আমাদের জিমেইলটা অটোমেটিক নিয়ে নিবে। জেনারেট এ নিউ গুগল স্প্রেডশিট টেমপ্লেট, সিলেক্ট এ এক্সিস্টিং গুগল স্প্রেডশিট। মানে যদি আপনার গুগল ড্রাইভে আগে শিট তৈরি করা থাকে, আপনি চাইলে ওখান থেকেও নিতে পারেন এবং একটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা নিউ করে একটা ক্রিয়েট করেই নিই। তারপর এখান থেকে দেখুন, মানে আমার যে মিসপ্রেজেন্টেশন হয়েছে কোন শিট, কোন ফিডে। আমি যদি আমার মার্চেন্ট সেন্টারে আবার যাই, এখান থেকে আমি এখানে ওপেন করি, আমরা এখানে কয়েকটা ফিড তৈরি করেছিলাম। একটা ফিড হচ্ছে, আমি যদি ফিডে যাই, একটা ফিড আমরা ম্যানুয়ালি তৈরি করেছিলাম, আর একটা করেছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, আর একটা করেছিলাম হচ্ছে শপিফাইয়ের ক্ষেত্রে। দেখুন ট্রেন্ডি শপ, ট্রেন্ডি শপ, শপিফাই, আর একটা হচ্ছে ট্রেন্ডি শপ 1, তিনটা ফিড তৈরি করেছিলাম। আমার যে মিসপ্রেজেন্টেশনটা আছে এটা কোন ফিডে আছে, এখান থেকে আমরা রিকমেন্ডেড করে দিব যে মুখ একটা ফিডে, এই যে ট্রেন্ডি শপ, শপিফাই, তারপর ট্রেন্ডি শপ 1, আমি আপাতত এইটা দিলাম, দিয়ে ক্রিয়েট ফিড। আমার একটা ফিড ক্রিয়েট করা কমপ্লিট। আমরা হচ্ছে একটা সাপ্লিমেন্টাল ফিড তৈরি করলাম, হচ্ছে নিউ সাপ্লিমেন্টাল ফিড। আমরা জাস্ট এই ফিডটা ওপেন করব। এই ফিডটা কিন্তু আমার এখন এক্সট্রা হিসেবে কাজ করবে কোন ফিডের, এই যে এখানে আমার ট্রেন্ডি শপের যে ফিড, মানে এইটার হচ্ছে সেকেন্ড ফিড হচ্ছে এইটা। মানে এখানে যদি আমার কোনো ডেসক্রিপশনে প্রবলেম আছে, আমি এখানে অ্যাড করে দিব যে কন্টেন্ট আইডি আমার, আমি যদি এখান থেকে ওপেন করি, এই যে আমার আমার আইডি হচ্ছে এত, এই যে এই আইডির আমার ডেসক্রিপশনটা জাস্ট এখানে দেওয়া নাই। আমরা এখানে এসে আইডিটা দিব, যেমন আমি আইডি দিই, আমি আইডিটা কপি করলাম।
তো এই মিসপ্রেজেন্টেশনটা হচ্ছে গুগল আমাদেরকে রিকমেন্ড করবে আমার কোন প্রোডাক্টের মিসপ্রেজেন্টেশন হয়েছে। তো এখান থেকে আমার ডেসক্রিপশনটা এবার আমি এখান থেকে ডেসক্রিপশনটা এইটা কপি করি। এবার আমার যে ডেসক্রিপশনটা ছিল, এখানে যে ডেসক্রিপশনটা ছিল আমি আপাতত এখানে একটা ডেসক্রিপশন দিলাম, সাপোজ এটা হচ্ছে এই প্রোডাক্টের ডেসক্রিপশন। না, আমার মিসপ্রেজেন্টেশন হয়েছে হচ্ছে ডেসক্রিপশনটাই। তো এখান থেকে আমরা জাস্ট এইটা করে আমরা এবার এখান থেকে আপলোড করে আমরা ফেস নাও করে দিয়ে আমাদের প্রোডাক্টগুলো এখানে মিসপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সলভ হয়ে গেল। এছাড়াও যদি আপনি চান না যে আপনি সাপ্লিমেন্টাল ফিড করবেন না, আপনি ম্যানুয়ালি ভাবে যে ফিড তৈরি করেছেন ওই ফিডে গিয়ে আপনি এখানে এসে এডিটে গিয়ে জাস্ট এটা করে দিবেন, তাও হবে। তো এই ছিল হচ্ছে মিসপ্রেজেন্টেশনের হচ্ছে সাপ্লিমেন্টাল ফিডের কাজ। সাপ্লিমেন্টাল ফিড দিয়ে আমরা এইভাবে করতে পারবো। তারপর অ্যাড প্রোডাক্ট ইনভেন্টরি ফিড, আমরা যদি এটা ওপেন করি, এই ইনভেন্টরি ফিডে আমরা সেম প্রোডাক্টগুলো, যেমন আমরা এখানে লোকাল ইনভেন্টরি, তারপর কোন কান্ট্রির জন্য ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ করে দিলাম, তারপর কন্টিনিউ, সেম ইনভেন্টরি ফিড নেম দিব। এখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব, নেম আমি ইনভেন্টরি ফিড দিই। এটা নিয়ে আলাদা ভিডিও করলো হয়, শিডিউল ফেজ বা আপলোড একটা দিলাম। এখান থেকে আমার শিডিউল ফেজের ফাইল নেম ওই সেম, আমরা যদি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যে ওয়ার্ডপ্রেসের প্রোডাক্টগুলো জাস্ট এখানে ক্রিয়েট ইনভেন্টরি ফিডের মাধ্যমে এগুলো আপলোড করতে পারবো। তো এইভাবে আমরা ইনভেন্টরি ফিড, এটার আপাতত তেমন একটা প্রয়োজন নাই, তবু আমি এক্সট্রা আলাদা একটা ভিডিও করব এই শুধু লোকাল ইনভেন্টরি। এটা হচ্ছে লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে, এই যে প্রোডাক্ট লিস্টিং করা হয় সেই ক্ষেত্রে এই কাজটা করা হয়। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিব। আজকে আমরা ভিডিওটা বেশি লং করব না, আমরা হচ্ছে কিভাবে সাপ্লিমেন্টাল ফিড তৈরি করবেন জাস্ট ওইটা দেখালাম। লোকাল ইনভেন্টরিটা হচ্ছে এটা, আচ্ছা আমি শর্ট একটা ভিডিও করব। তো আজকে আমাদের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করি। নেক্সট আমরা হচ্ছে মিসপ্রেজেন্টেশনে আরো কিছু আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।